হ্যালো বন্ধুরা, বলো তো এটা কী মেলা? আজ আমি চলে গেছিলাম একটা মেলাতে। তোমরা গেস করতে পারছো কিনা আমি জানি না, তো তোমরা গেস করো দেখি এটা কী মেলা। তো আমি গান্ধী মেলায় গেছিলাম। এটা হয়েছিল দারুয়া গান্ধী মেলা। তো আমি সোজা ঢুকে যাওয়াতে দেখতে পাচ্ছ কত ভিড়, জাস্ট আশেপাশে প্রচণ্ড ভিড়, বিশ্বাস করতে পারবে না। আমি ফোন ধরতে ভয় পাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি ফোন ধরতে ভয় পাচ্ছিলাম। তো প্রথমে ফোনটা আমি তো ব্লগ করবো বলে ভেবেই রেখেছিলাম, তো যে ব্লগ করবো আমি সবাইকে দেখাবো। তো আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছিলাম। তো এখানে দেখো আশেপাশে প্রচণ্ড দোকান বসেছিলো, প্রচুর প্রচুর দোকান বসেছিলো। এখানে দেখো তোমার বেড কভারের দোকান, মোমোর দোকান, রেস্টুরেন্ট বসছে বা ছোটোখাটো দোকান বসছে। তো দেখতেই পাচ্ছ। তো ঢুকে যাওয়ার পরে তো এখানে দেখো টিকিট বিক্রি হচ্ছে, গান দেওয়ার জন্য টিকিট বিক্রি হচ্ছে। গাড়ি মানে বাইকটাই দেবে ফার্স্ট পুরস্কার এরকম দেখাচ্ছিলো। তো এখানে পাঁপড় ভাজা, জিলিপি ভাজা একটু বিক্রি হচ্ছিলো। তো তারপর বিভিন্ন বেলুনের দোকান, ব্ল্যাঙ্কেটের দোকান, ছোটোখাটো প্রায় সব দোকানই বলতে গেলে বসছে। তো এখানে রোল, চাউমিন, তো ঢোকার পরে সব থেকে ফেমাস যে জিনিসটা সেটা হচ্ছে পাঁশকুড়ার চপ। এতগুলো বসেছিলো, 3-4টা, মানে এই পাঁশকুড়ার চপ 3-4টা দোকান বসেছিলো। তো 3-4টে দোকান, এখান থেকে একটা দোকান তুমি দেখতেই পাচ্ছ। তো এখানে ঢুকে যাচ্ছি। তো ঢুকে যাওয়ার পরেই এই গাছটা গড়াতে, এই গাছটার মধ্যেই ওই মাইকটাকে বাজাচ্ছিলো। তো শোনা যাচ্ছিলো, গান বাজছিলো, বিভিন্ন লোকজন আওয়াজ করছিলো, মানে বিভিন্ন এত ভিড় হয়েছিলো, মানুষজন ভিড়ে হারিয়ে যাচ্ছিলো। তো সেখান থেকে আমরা সোজা চলে গেলাম। আস্তে আস্তে পাখি, বেলুন, বিভিন্ন পশু পাখিও ছিল। তো সবটা আমি তো আমার দেখাতে পারছি না। তো দেখো যতটা যাই। দেখো আরও একটা পাঁশকুড়ার চপ। এই পাঁশকুড়ার চপ আসার পথে নিতে জাস্ট আমাদের 1.5 ঘন্টা বা 1 ঘন্টা মতন দাঁড়াতে হয়েছিল, এতটা। তারপর দেখো এখানে ওই হাওয়াই দ্বীপ বলে বা কী বলে জানি না, মোটামুটি। তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো। তো অনুষ্ঠান হওয়ার পরে ঢুকে গেলাম। তো এখানে ফুচকা টুচকা অনেক কিছু বিক্রি হলো। তারপর আমরা ঢুকে গেছিলাম মেন যে জায়গাটাতে, সেটা হচ্ছে এই মেলার ঢোকার যে প্যান্ডেলটা মেন, সেই প্যান্ডেলটা মেন ঢুকে যাচ্ছিলাম। তো এই সাইডে দেখো প্রিয় গোপাল বিষয়ে একটা বোর্ড দেওয়া হয়েছে। তো এখানে জানি না কী হয় ঠিক বলতে পারছি না, ওই সময়টা লোকজন এরকম ছিল না, এত ভিড় আমি ওদিকে যেতেও পারিনি। তো তারপর দেখো এখানটাতে বিভিন্ন, যেটা সব থেকে অ্যাট্রাক্টিভ, বাচ্চাদের অ্যাট্রাক্টিভ জায়গা, এই যে বাচ্চারা ওই দোলনা, নাগরদোল্লা এগুলো দেখলে একটু খুশি হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদেরকে ওই হাতি ঘোড়া, বিশেষ করে মিকি মাউস বাচ্চাদের মোস্ট ফেভারিট একটা জিনিস। তো সেই ফেভারিট জায়গায় আমার তো ওই জিনিসটা খুব ফেভারিট, কার কার ফেভারিট আমি বলতে পারছি না। আমি ছোটোবেলায় প্রচুর চেপেছি। তারপর দেখো এখানে আছে ব্রেক ডান্সের মতন, এটা ঠিক বলতে পারছি না। এই উঠে, মানে উপরে উঠে যায়, এটা আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, তো ওটা পুরো তোমাদেরকে দেখানো সম্ভব না। তারপর দেখো এই যে তোমাদের যে মেন গেটের দরজাটা তোমাদের দেখাবো বলছিলাম, এই দরজাটা ঢুকে যাচ্ছি। এত ভিড় জাস্ট বলার হবে এটা। তার বেশি কিছু না বলে ঢুকে গেলাম। তো গান্ধী মেলা, তো গান্ধীজির ছবি দেখবেন, একটা জিনিস থাকবেন, একটা অসম্ভব ব্যাপার। তো গান্ধীজির মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কিনা বলতে পারছি না, এই দেখো দেখো তোমরা, তার সাইডে দেখাচ্ছি। তার কতগুলো লোক এসছে, সেগুলোকে দেখালাম। এই যে গান্ধী মেলার জন্য জন্য মানে যাকে উদ্দেশ্য করে মেলাটা হয়েছে মেন, এই গান্ধীজি মানে মূর্তি স্থাপন করা হয়েছে। তো গান্ধীজির পাশাপাশি বিভিন্ন মনীষীর ছবি দেওয়া আছে বা মূর্তি স্থাপন করা আছে। নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বিভিন্ন মনীষীর ছবি দেওয়া আছে। তারপর যে জিনিসটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে, এই যে ভয়ঙ্কর দোলনা যেটাকে বলছো তোমরা, এত বেশি ভয় লাগছিল জাস্ট বলার বাইরে। আমি চেপেছিলাম নাগরদোলাতে, নাগরদোলার পাশেই ঠিক দাঁড়িয়েছিল, এত স্পিডে দোলনাটা দুলছিল জাস্ট বলার বাইরে। এখানে দেখো প্রচণ্ড স্পিডে দুলছিল। তো আস্তে আস্তে ওটা থেমে গেছিলো, তো তোমাদেরকে দেখালাম।
তো আস্তে আস্তে থেমে যাওয়ার পরে এখানে একটা বাচ্চা, মানে বাচ্চা ঠিক বলতে পারবো না, ওই 18-19 বছর বয়সী একটা মেয়ে প্রায় কেঁদে গেছিলো। বিশ্বাস করতে পারবে না তোমরা, এত পরিমাণ ভয় লাগছিলো। তো ওই দেখে আমি আর ওটাতে চাপিনি। তো নাগরদোলায় আমিও প্রথমে নাগরদোলায় চাপতেও ভয় পেতাম, তো নাগরদোলায় চাপবো বলে এসছি। তো নাগরদোলায় চাপার জন্য আস্তে আস্তে দেখলাম যে নাগরদোলাটা থামছে। তো থামার পরে আমি নাগরদোলায় চাপবো বলে ভাবলাম। তো সোজা বেশি কথা না বলিয়ে পিছনে দেখো ব্রেক ডান্স, কারা ব্রেক ডান্স চেপেছো বলবে আমাকে কিন্তু। তো আস্তে আস্তে এটা থেমে গেলো, আমিও নাগরদোলায় চেপে গেলাম। এখন এইটুকুই, পরে